এবার পাকিস্তান প্রথমবারের মতো তার বিমান বাহিনী দিয়ে আফগান রাজধানী কাবুলে হামলা চালিয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। এতে আফগানের ৩ ক্রিকেটার সহ ৪০ বেসামরিক নাগরিক নিহতের খবর মিলেছে। দেশটিতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২ শতাধিক। দুই দেশের মধ্যকার উত্তপ্ত এই পরিস্থিতির নেপথ্যের কারণ কি, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস তথ্যটি নিশ্চিত করে। বিনা উস্কানিতে চালানো এই হামলায় ৩ আফগান ক্রিকেটার সহ অন্তত ৪০ জন নিহত এবং প্রায় ২ শতাধিক আহতের খবর পাওয়া গেছে। আর এই অপ্রীতিকর হামলার পর ক্ষোভে ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১৭ অক্টোবর রাতের দিকে আফগানিস্তানের পাত্তিকা প্রদেশের একাধিক স্থানে এই বিমান হামলার ঘটনা ঘটে। অবশ্য এর কয়েক ঘন্টা আগেই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এই দুই দেশ, কিন্তু সেই সমঝোতা ভেঙেই এই হামলা চালায় পাকিস্তানি বাহিনী। শুধু কাবুলেই নয়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরেও ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। বিষয়টি নিয়ে স্পিন বোলদাকের এক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আফগান একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদককে জানিয়েছেন, নিহত এবং আহতদের সবাই বেসামরিক নাগরিক এবং এর বড় একটি অংশই নারী ও শিশু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাকিস্তানের এই হামলার পর আফগান সেনারাও পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে বলে জানা গেছে। এতে দুই দেশের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর মধ্যে একটি। এর আগেও সীমান্তে গোলাগুলিতে ১ ডজনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ২০২১ সালের অগস্টে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরেন। এর পরপরই পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতারা তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে স্বাগত জানিয়েছিলেন। ইসলামাবাদ মনে করেছিল তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে পড়েছে। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।